إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا ومولانا ومطوانا وملجأنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি আমরা এখানে উপস্থিত হয়েছি যতটুকু সময় আমরা অতিবাহিত করব সওয়াবের উদ্দেশ্যে এসেছি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? একমাত্র উদ্দেশ্য সওয়াব আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি হাসিল করা। পৃথিবীর সবচাইতে উত্তম আমল হচ্ছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া। কোন আমল? দরুদ শরীফ পড়া সবচাইতে উত্তম আমল। প্রতিটি ঈমানদারের উপরে দরুদ শরীফ পড়া ফরজ, কারণ এটা আল্লাহর সরাসরি নির্দেশ। সাল্লু আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ো। পৃথিবীর যত আমল আছে দুনিয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল করেন না। আল্লাহ নামাজ পড়েন না, নামাজ বান্দার জন্য। রোজা আল্লাহ রাখেন না, রোজা কার জন্য? বান্দার জন্য। যাকাত আল্লাহ দেন না, যাকাত কার জন্য? বান্দার জন্য। হজ আল্লাহ করেন না, হজ বান্দার জন্য। কিন্তু সব আমল বান্দা করলেও একটা আমল আল্লাহও করেন, আল্লাহ ফেরেশতাও করেন, আল্লাহ আবার বান্দাদেরকে করার জন্য হুকুমও দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে নবীর উপর দরুদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ সংখ্যায় কম হতে পারি। এখানে আমি যখন আসছি তখন আমি গুনে দেখলাম 40 জন। হাদিস শরীফের এবারত মোতাবেক 40 জন, যেখানে থাকে সেখানে একজন আল্লাহর বুজুর্গ থাকে। এখানে আল্লাহর কোন বুজুর্গ আছে আল্লাহ জানে। তো এখানে যারা আসবেন, আসতেছেন, আল্লাহ পাক সকলের হাজিরে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। সবাই জবান খুলে। আর কোনো এখানে আলোচনা, নতুন কোনো আলোচনা নাই, আপনারা সব জানেন। আজকে সোহাদায়ে কারবালার মাহফিল, কি আলোচনা হবে এটা কমবেশ সবাই জানি। তারপরে কেমন আমরা বছরান্তে আবার একত্রিত হই 3 দিন ব্যাপী বর্তাকিয়া দরবার শরীফের পক্ষ থেকে এই মসজিদে হযরত শাহ জাহেদ রহমতুল্লাহর দরবার শরীফে কেন আমরা একত্রিত হই? একটাই উদ্দেশ্য, মাওলারে সারা বৎসর অতিবাহিত করলাম, মুহররমুল হারাম মাস যখন এসে যায়, তোমার হাবিবের কলিজার টুকরা নয়নের মণি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির কথা অন্তর যখন মনে পড়ে, ইচ্ছে হয় সবাই মিলে একসাথে তোমার নবীর স্মরণ করি, ইমাম হুসাইনের তাজকিরা করে স্মরণ করি, যেটার ওসিলায় আমাদের গুনাহটুকু মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই একটু বড় আওয়াজে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কালিমায়ে তাওহীদ হে তেরি শাহাদত এ হুসैन कलिमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू ना होता तो ना रह जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सय्यिदीना सुल्ताने करबला को हमारा सलाम हो, सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जाना ने मुस्तफा को हमारा सलाम हो, अकबर से नो
नौजवान वीरन में हुए शहीद हम शिकिले मुस्तफा को हमारा सलाम हो हम शिकिले मुस्तफा को हमारा सलाम असगर की नन्ही जा पे दिल से फिदा हूँ मैं असगर की नन्ही जा पे दिल से फिदा हूँ मैं मज़लूमों बेख़ता को हमारा सलाम हो मज़लूमों बेख़ता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जाना ने मुस्तफा को हमारा सलाम हो जाना ने मुस्तफा को हमारा सलाम हो जरा बोलूं सुभान अल्लाह उपस्थित ঐতিহ্যবাহী চট্টগ্রামের মিরসরাই থানাধীন বড়তাকিয়া দরবার শরীফ এর উদ্যোগে আয়োজিত পবিত্র আহলে বাইতে রাসূল সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 3 দিন ব্যাপী আজিমুশ শান শুহাদায়ে কারবালা ওয়াজ ও মিলাদ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিল ইন্তেজামী কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ আবু এনায়েত নয়ন সাহেব বাদে মাগরিব থেকে এশার নামাজের আগ পর্যন্ত যিনি আপনাদের খেদমতে ওয়াজে পুর নূর তকরির করেছেন ভাইয়া মিয়াবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার বন্ধুবর মাওলানা মোহাম্মদ পারভেজ হোসেন আল কাদিরি সাহেব এবং উপস্থিত আছেন আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিনে কেরাম সমবয়সী যুবক ভাইয়েরা পরম আদরের স্নেহের ছোট ভাইয়েরা মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন ওযু সহকারে পর্দা সহকারে বসে আছেন মুস্তরাত খাওয়াতিন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিন হাকিমুল হাকিম পরবর্তীকার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজ লাইলাতুল জুমআ জুমার রাত বড় মহিমান্বিত রাত যে রাতে রব্বুল আলামিন তার বান্দাদের তওবা কবুল করেন সুবহানাল্লাহ কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এই রাতে আল্লাহ বান্দার তওবা কবুল করেন মিশকাত শরীফ সহ অসংখ্য হাদিস শরীফের কিতাবের মধ্যে আসছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলেন হে আমরা সাহাবারা তোমাদের মধ্যে কোনো একজন আল্লাহর বান্দা যদি কোনো পুকুরের মধ্যে নিয়মিত 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে আপনারা বলেন থাকবে আপনি যদি ডেইলি 5 বার গোসল করেন পুকুরে আপনার গায়ে কোনো ময়লা থাকতে পারে হ্যাঁ তবে গোসলটা ভালো করে করতে হবে আপনি গিয়ে টুকপুস করে ডুব দিয়ে আবার উঠে গেলেন
সব ময়লা গায়ে থেকে যাবে। আপনাকে ডলতে হবে, বসা মাজা করতে হবে, সাবান ব্যবহার করতে হবে, তাহলে আপনার গায়ে ময়লা থাকবে না। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপভাবে যখন কোনো বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেমনিভাবে 5 বার ভালোভাবে গোসল করলে গায়ে ময়লা থাকে না, তেমনিভাবে তার কলবের মধ্যে আমল নামায় আল্লাহ কোনো গুনাহ রাখবেন না। তবে নামাজটা ভালো করে পড়তে হবে। যেমনিভাবে গোসল করতে গিয়ে আপনি ঠাস করে ডুব দিয়ে উঠে গেলেন, ময়লা থেকে যাবে, আপনি নামাজ যদি কোনো রকম আদায় করেন, আপনার নামাজের কারণে সেই আমল নামা পরিষ্কার হবে। নামাজের মধ্যে খুশু খুজু, আল্লাহর ভয়, আল্লাহকে সামনে রেখে কাআন্নাকা তারাহু ফাইল্লাম তারাহু কাআন্নাকা ইয়ারাহু, এমনভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ঈমানদারের মেরাজ। কেন বললেন? মিশকাত শরীফের 1 নম্বর হাদিস, হাদিসে জিবরাইল আলাইহিস সালাম বলা হয় যে তুমি এমনভাবে ইবাদত করছো, এমনভাবে আল্লাহকে সিজদা দিচ্ছ যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। যদি তোমার সেই তৌফিক না হয়, সেই যোগ্যতা অর্জন না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তুমি না দেখলেও তোমার ঈমান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। রবের সামনে দাঁড়ালে দুনিয়ার আর কোনো চিন্তা মাথায় আসতে পারে? যিনি খালেক ও মালিক রাজ্জাক, যিনি আমার আপনার রব, তার সামনে যখন আপনি নিয়ত বেঁধে দাঁড়িয়ে যাবেন, তখন তো আর দুনিয়ার কোনো চিন্তা আপনার মাথায় আসার কথা না। কিতাবের মধ্যে আসছে যে বান্দা যখন সূরা ফাতিহা পড়া আরম্ভ করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ল, আল্লাহ খুশি হয়ে যান। আর রহমানির রহিম, আল্লাহর প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করার পরে, আল্লাহর 3টা প্রশংসা করার পরে যখন বান্দা বলে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মওলা রে একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সহজ সরল সিরাতে মুস্তাকিম আমাকে দেখান। আল্লাহ তখন বান্দাকে বলেন, বান্দা আরো একটু কাছে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে যখন বান্দা বলে, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমাকে পথ দেখানোর জন্যই তো আমি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দোয়ার ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, কোন পথ দেখাবো? সিরাতে মুস্তাকিম কোনটা? বান্দা বলে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে গেলে, যে পথে যাওয়ার কারণে আন'আমতা আলাইহিম, বান্দা যে পথে চলার কারণে আল্লাহ ওই বান্দাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়ে মালামাল করে দিয়েছেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তারা কারা? কারা নিয়ামত প্রাপ্ত? আল্লাহ নয়াতে নিয়ামত প্রাপ্তদের পরিচয় দিয়ে বললেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্তদের মধ্যে প্রথম ফার্স্ট ক্লাস নবীগণ। সুবহানাল্লাহ বলেন। নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রথমেই নিয়ামত প্রাপ্ত। ওয়াস সিদ্দিকিন, যারা এরপরে সিদ্দিক আছেন। ওয়াস শুহাদা, যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। ওয়াস সালিহিন, হযরত শাহ জাহেদ রহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর আনাচে কানাচে যত আল্লাহর আউলিয়া কেরাম আছে, সমস্ত ওলিগণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে।
অলিগণ নিয়ামত প্রাপ্ত, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন। তারা নিয়ামত পেয়েছেন বলেই তাদের এই দাম, এই শান, তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, তাদের কাছে গিয়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, কলব জিন্দা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে হযরত শাহ জাহেদ রহমতুল্লাহ আলাইহি উনি এখানে আসছেন বলেই আপনারা এই বিশাল মসজিদ পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? উনি না আসলে এখানে মসজিদ হতো? ওনাদের মতো আউলিয়া কিরাম এই জমিনে, বাংলার জমিনে না আসলে এই মসজিদ আমরা পেতাম? কথা বলেন না, পেতাম? আজকে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ মখদুম রহমতুল্লাহ রাজশাহীর জমিনে, খুলনার জমিনে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামে বারাউলিয়া সহ বিভিন্ন প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই আউলিয়া কিরাম আসার কারণে আমরা এক নম্বরে ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কি পেয়েছি? ইসলাম পেয়েছি। কোন ইসলাম? যে ইসলামের নাম ধরে, যে ইসলামের পরিচয় দিয়ে আমি নিজেকে মুসলমান বলি। এই ইসলাম, মুসলমানিত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই, কোন রসুল আসেন নাই, কোন ফেরেশতাও আসেন নাই, এবং আল্লাহ ডিরেক্ট কোন বান্দাকে দেনও নাই, দিয়েছেন আউলিয়া কেরামের মাধ্যমে। কার মাধ্যমে? প্যারা হাজিরিন, আমি আমার আলোচনায় আসব, তবে তার আগে এই কথাগুলো বলা বাধ্যতামূলক মনে করছি। কারণ বর্তমানে আমরা নুন খেয়ে গুণ গাইতে বলে যাই, ঠিক কিনা? পেলাম আউলিয়া কেরামের মাধ্যমে, যার মাধ্যমে ইসলাম পেলাম, যাদের উসিলায় মুসলমান দাবি করি, যাদের উসিলায় আজকে আমরা দেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হলাম, যাদের উসিলায় মুসলমান ইসলাম পেয়ে আমরা যার যার অবস্থান থেকে ক্ষমতাবান হলাম। ক্ষমতা পেয়ে আগে তাদের সেই আস্তানা, তাদের সেই চিহ্ন, তাদের প্রতি শ্রদ্ধা কেমনে কমানো যায়, মানুষের অন্তর থেকে আউলিয়া কিরামের মহব্বত কেমনে উঠানো যায়, আমি সে চেষ্টা করতেছি। এমন কিছু নামদারি মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, আউলিয়া কিরামের পথে মতে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত, ভালোবাসা, শাহাদায়ে কারবালা, আসহাবে রাসূলিল্লাহ, আহলে বাইত রাসূলিল্লাহ, উনাদের ভালোবাসা দিয়ে আজকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আজকে 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন, গতকাল প্রথম দিন ছিল। আমার মনে হয় মিরসরের জমিনের ইতিহাসে এইখানে 3 দিন ব্যাপী শাহাদায়ে কারবালা মাহফিল এটা সর্বপ্রথম, যদি আমার ভুল না হয়। আমার অনেক মুরব্বীরা আছেন, হয়তো অনেক আগে 3 দিন ব্যাপী সংগঠিত হলেও হতে পারে, কিন্তু আমার দেখা দীর্ঘদিন পর মিরসরের জমিনে 3 দিন ব্যাপী শাহাদায়ে কারবালা মাহফিল হয়। আগামীকাল সমাপনী দিবস, আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দেব। আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় 3 দিন ব্যাপী তাও শাহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে। আমাদের সিলসিলার খানকা শরীফ, বলুয়ার দিকে খানকা শরীফে 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে সুলতানে কারবালা নামে। সুবহানাল্লাহ। চট্টগ্রাম জমিদুল ফালা মসজিদে আজকে 41 বছর পর্যন্ত 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে। প্রশ্ন হল, কি লাভ, কি পেয়েছেন ওনারা এই মাহফিল করে? কেন মাহফিলটা করতেছেন? অনেকে বুঝে আসতেছে না। অনেকে বলে ইমাম হুসাইনের শানে মাহফিল করে লাভ কি? শুধুমাত্র আল্লাহর জিকির করব, আল্লাহ আল্লাহ করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, হ্যাঁ, যাকাত ফিতরার টাকা কালেকশন করব, সামডা কালেকশন করব, টাকা খাবো, এতিমখানা নাম দিয়ে টাকা তুলব, এটাই তো জীবন, এটাই তো ইসলাম। এর বাইরে তো আর কিছু দরকার নাই। এমন কিছু মানুষ আছে না নাই? আছে। ওদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই, বুঝে আসতেছে না আর কি।
ওরা এক সময় বলতো রেসালত সম্পর্কে কোনো মাহফিল করা জায়েজ নাই, রেসালতের মাহফিল করা জায়েজ নাই, মাহফিল হবে একমাত্র তৌহিদের নামে। পরে দেখা যায় তারা একটা মাহফিল করতেছে শানে রেসালত সম্মেলন। আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। আমরা এটাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কালিমা দিয়ে মুসলমান বানিয়েছেন, সেখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ নয়। আমি মসজিদ কমিটি এবং যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এত বিশাল একটা মসজিদ, একটা কলমা শরীফ যাতে উপরে ব্যবস্থা হয়, এটা আমাদের নিশানা। কালিমা শরীফ আমাদের উপরে থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ এই জুমলাকে আরবি গ্রামারে কলমায়ে তাইয়্যিবা বলা হচ্ছে। আমি গ্রামার আলোচনা যাচ্ছি না, এই কালমা শরীফ লাগাতে হবে। তবে বড় আফসোসের বিষয়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বর্তমানে অনেক মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখে শেষ। ওদের নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রয়োজন নাই। একটু জোরে নাউযুবিল্লাহ বলবেন না? সবাই একটু জবান করে নাউযুবিল্লাহ বলেন তো দেখি, বলেন নাউযুবিল্লাহ। এখন নাউযুবিল্লাহ অর্থ না বুঝলে অনেকে বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি। বলছো তো নাউযুবিল্লাহ কেন বলবো? এখানে নাউযুবিল্লাহ মানে কি? মানে আল্লাহ আমাদেরকে এমন গর্হিত কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে হেফাজত করুক, এটা মানে নাউযুবিল্লাহ। আমি আল্লাহর কাছে এমন কাজ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমরা অন্তর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিতে পারবো? কে বাদ দিতে পারবেন? হাত তুলেন তো। এমন কোন মুসলমান দাবিদার বলতে পারবে যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার দরকার নাই? বলতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিলে তো কলমা শরীফ পূর্ণ হবে না, ইমানদারও পরিপূর্ণ কলমা শরীফ লাগাবেন। তো এই কালমায়ে তাইয়্যিবা যেমনি ভাবে তৌহিদের আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত, রুবুবিয়ত, আল্লাহর সিফাত, জাতের আলোচনা, তৌহিদের আলোচনা আছে, পাশাপাশি রেসালাতের আলোচনাও আছে। রেসালাতের আলোচনা ছাড়া কখনো পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। এবার আসেন রেসালাতের আলোচনা করতে করতে কোনো আলেম যদি আকায়েদে নসবি পড়ে ওখানে আছে, আবার বিভিন্ন আকীদার কিতাবের মধ্যে এগুলো আছে। আল ফিকহুল আকবর পড়লে ওখানেও পাবে অনেকগুলা রেসালাতের আলোচনা। রেসালাতের আলোচনার অন্যতম একটা অংশ হচ্ছে হুব্বু আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে পাকের একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে রাসূল, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, লা আসআলুকুম, লা আসআলু, আমি আল্লাহ চাই না, কুম, তোমাদের কাছে, আজরা, কোন বিনিময়, কোন টাকা পয়সা, কোন ধন দৌলত, কোন জায়গা জমিন, কোন ঘর বাড়ি, কোন গাড়ি বাড়ি, কিচ্ছু আমি চাই না। আল্লাহ কি চাই? ইল্লাল মাওয়াদ্দাত, শুধু ভালোবাসা, মহাব্বত, মাওয়াদ্দাত। কার ব্যাপারে? ফিল কুরবা, আপনি নবীর যত আত্মীয় স্বজন, আপনার যত ঘরের সদস্য, আহলে বাইত, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ কিয়ামত পর্যন্ত যত আওলাদ রাসূল আসবে, হযরত শাহজাহান রাহমাতুল্লাহ সহ সমস্ত আওলাদ রাসূলের মহব্বত আমি আল্লাহ আমার বান্দাদের থেকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো বলতে পারতেন আমি একটা বিনিময় চাই। সেটা কি? তোমরা মাদ্রাসা করো। আমি একটা বিনিময় চাই, কি করো? মসজিদ করো। আমি একটা বিনিময় চাই, এতিমখানা করো। আমি একটা বিনিময় চাই, তোমরা দান সদকা করো। এগুলো ভালো কাজ না? এগুলো কি কাজ? আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলেন, লা আসালুকুম আলাইহি আজরা, কিয়ামত পর্যন্ত আমার নবীর অনেক উম্মত আসবে, উম্মতের মধ্যে অনেকগুলো দল হবে। বুখারী শরীফের হাদিস,
এবং অন্যান্য হাদিসের কিতাবে আছে আমার নবীর উম্মত ৭৩ দলে ভাগ হবে। কত দলে? কথা বলে না, কত দলে? আপনাদের মনে কি লাগছে? আওয়াজ না করলে আমার ভালো লাগবে না। কত দল? ৭৩ দল। এটা যারা ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী হবে। এক দল ফিরকায়ে নাজিয়া ওয়া হুম মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআত, আল মিরকাত ফি শারহ মিশকাত কিতাবের মধ্যে আছে। এক দল জান্নাতি হবে, সেটার নাম আহলিস সুন্নাহ ওয়াল জামাআত। যেরকম আলহামদুলিল্লাহ। এখন যারা ৭২ দল বাতিল, বিভিন্ন নামে রাফেজি, খারেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, অনেকগুলো দল আকায়েদে নসরের মধ্যে সব লিস্ট আছে। উসুলুদ্দিন কিতাবের মধ্যে লিল বাইজদাবি সব লিস্ট আছে। তো এই যারা বাতিল দল তারাও দাবি করে যে আমরা হক। তারা দাবি করে কি আমরা হক। আবার তারা দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। আমি আগে আকীদার কথা বলছি, আপনারা শুহাদায়ে কেরামের আলোচনা আলহামদুলিল্লাহ মাগরিব থেকে শুনলেন। এখন সমস্যা হলো নুরুল আনোয়ার কিতাব একটা আছে, আলিমে পড়ানো হয়, ওখানে একটা ইবারত আছে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? ওয়া হুম বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ। মধ্যমপন্থী তারা হন আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন ইফরাদ কি তাফরীদ কি কথা বুঝতে হবে। এক কথায় বুঝেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, দুজন সাহাবী। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হকের উপর ছিলেন, সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদি খাতার মধ্যে ছিলেন। ওনার ব্যাপারে আহলে সুন্নাত জামাত সুকুত এখতিয়ার করেছেন, চুপ থাকতে হবে। এখন এখানে আপনার রেড জোন, যারা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে গিয়ে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে গিয়ে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালমন্দ করে, তাআন ও তাশমিত করে, তাকফির ও তাফসীক করে, সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি লকাল করে, সমালোচনা করে, গালমন্দ করে, তারা ইফরাতের মধ্যে চলে গেছে, তারা শিয়া হয়ে গেছে। আর যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু অন্যায় করেছেন বলে যারা এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, তারা তাফরিদ করে খারিজ হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত না খারিজি, না রাফেজি, না ওয়াহাবি, না শিয়া, বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, সোজা পথ, সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমি গত বছর আপনাদের কে ছিলেন না জানি না, কিন্তু আমার আলহামদুলিল্লাহ স্পষ্ট মনে আছে, আমি হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু এবং তার দুই সন্তানের শাহাদাত পর্যন্ত গিয়েছিলাম। বলেছিলাম আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী বছর সুযোগ হলে এরপর থেকে বলব। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। ওনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে প্রতিনিধি হিসেবে কুফার জমিনে পাঠিয়েছিলেন। হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করার পরে হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে, ওনারাও ছিলেন। ওনাদেরকে এজিদ বাহিনী গ্রেফতার করে এজিদের দরবারে নিয়ে গেল।
ঘটনা বলা হবে, সেজন্য আমি সংক্ষেপে বললাম। দুইজন মাসুম বাচ্চা বাবা হারা এতিম হয়ে গেল, জেলখানার মধ্যে বন্দী। জেলখানার যিনি জেলার ছিলেন কাজী সুরাইহ। কাজী সুরাইহ উনি প্রসিদ্ধ কাজী ছিলেন। উনি এমন কাজী ছিলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বিচার নিয়ে এসেছিলেন। কি নিয়ে আসছেন? বিচার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া কিনলেন বাজার থেকে, এক ইহুদি থেকে। এখন ঘোড়া কিনে আনার পরে আমার ব্যবসায়ী ভাইয়েরা খেয়াল করবেন, আজকে আমাদের ব্যবসার মধ্যে বরকত নাই কেন? খেয়াল করেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কেনার সময় ঘোড়াটা সুস্থ ছিল, কোনো আয়েব ছিল না, দোষ ত্রুটি ছিল না। কিনে আনার পরে ঘরে এসে দেখতেছেন ঘোড়ার একটা পার মধ্যে একটু কাটা, ঘোড়া একটু কাটা, দুর্বলতা আছে। উনি আবার ঘোড়াটা নিয়ে বাজারে গেলেন। বিক্রেতা ইহুদিকে বললেন, হে বিক্রেতা, তোমার এই ঘোড়ার মধ্যে দোষ আছে, ফেরত নাও, আমি এই ঘোড়া নিব না। ইহুদি বলল, হে আমিরুল মুমিনিন, বিক্রিত মাল ফেরত যোগ্য নয়। যেটা মাল বিক্রি হয়ে গেছে সেটা কি করা হয় না? ফেরত নেওয়া হয় না। আপনারা আমার উপর বিরক্ত হচ্ছেন মনে হয়, দেখেন একটু বলবেন। আচ্ছা যাই হোক, কারেন্ট চলে গেল, আপনাদের মধ্যে কারেন্ট থাকলে হবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু বলুন আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এদিকে পরিবেশ নাই তো, আস্তে আস্তে ইনশাআল্লাহ শহাদায়ে কারবালার পরিবেশ আসবে। কারণ আমাদেরকে সুন্নি বলা হয়, আর সুন্নিদেরকে যাতে কোনো ধরনের আকীদার ব্যাপারে নড়বড় করতে না পারে। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? আর যদি বলেন কি মুসলমান, জবান খুলে বলেন ঈমান নিয়ে বলেন কি মুসলমান? হুসাইনি মুসলমান। এজিদি মুসলমান না। অনেক আছে এজিদি মুসলমান, এজিদকে ভালোবাসে। আমরা এজিদকে ভালোবাসি না, ঘৃণা করি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে কষ্ট দেন। তাহলে এখানে আল্লাহ নিজের কথাও বললেন, সাথে সাথে রসুলের কথাও বললেন। খেয়াল করবেন একটু, কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ লানত দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কে লানত দেয়? আল্লাহ যার উপর লানত দেয়, তার উপর কি দুনিয়ার সবাই মিলে যদি রহমতুল্লাহ আলাইহি বলে কাজ হবে? কথা বলেন, কাজ হবে? দুনিয়ার সবাই রহমতুল্লাহ আলাইহি বলে, আর আল্লাহ লা'আনাহুমুল্লাহ, আল্লাহ লানত দেয়, দুনিয়ার কারো রহমতুল্লাহ আলাইহি বলার কারণে কাজ হবে? তো লানত কোথায় দেন? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। তারপরে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি। এবার আপনারা আমাকে জবাব দিবেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিলে আমার নবীকে কষ্ট পাবেন নাকি খুশি হবেন? মনে হচ্ছে 2-4 জনে বলতেছেন, বাকিরা মনে হচ্ছে রসুল খুশি হবে। এরকম কোন আকীদার মানুষ তো এখানে আশা করি নাই যে ইমাম হুসাইনকে কষ্ট দিলে আল্লাহ রসুল খুশি হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জবে করে দিয়েছে, আর আমার রসুল খুশি হবেন নাকি নারাজ হবেন? জানি না
কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হেজিদের দল হুসেনের গলায় তলোয়ার চালায়, হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক বাবার আমার, মুরব্বীরা আমার, এদিক সেদিক অনেক কথা হলো। আকীদার কথা যেগুলো বলছি আপনাদেরকে অনুরোধ জানাই, এগুলো অন্তরে ধারণ করবেন, আকীদা পরিশুদ্ধ করবেন, আকীদাকে মজবুত করবেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে দয়া হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাই মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান, ওনাদেরকে শহীদ করা হলো। এই খবর পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 8 তারিখ 7 তারিখ রাত্রে কারবালার জমিনে পৌঁছে গেলেন। কারবালায় পৌঁছার পরে ওনার যারা সঙ্গী ছিলেন 72 জন থেকে 82 জন তার সঙ্গী নিয়ে, আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে কারবালার ময়দানে পৌঁছার পরে ওনাকে বলা হলো, ওগো ইমাম হুসাইন, আপনি নবীর নাতি, নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নমণি, আপনি আর এখানে অবস্থান করবেন না। কুফার মানুষরা বড় বেওয়াফা, কুফার মানুষরা তাদের ওয়াদা ভঙ্গ করে আপনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, ওনার দুই সন্তানকেও শহীদ করে দিয়েছে। আপনি কারবালায় না থেকে আপনি মক্কার জমিনে ফিরে যান, আপনি এখানে থাকবেন না। ইমাম হুসেন বলেন, আমি যেহেতু ঘর থেকে বের হয়ে গেছি, আমি আর ঘরে ফিরে যাব না, আমি এই কারবালার ময়দানে অবস্থান করব। আমার নবী নানা যান, আমি হায়াতে জিন্দেগিতে থাকার সময় আমাকে বাম পাশে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বাম পাশে বসিয়ে কোলের মধ্যে নিয়ে আমাদেরকে কিছুক্ষণ পরে পরে চুমু খেতেন, গলায় চুমু খেতেন, আদরের নাতি দুইজনকে চুমু খেতেন। হঠাৎ করে ওনার দুই চেহারা মলিন হয়ে গেল, নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। নবীর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, চোখের পানি পড়তে দেখে উম্মে ফজল জিজ্ঞেস করলেন, মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি এতক্ষণ হাসি মুখে ছিলেন, আপনার চেহারার মধ্যে হাসি ছিল, দুই নাতির চেহারায়, দুই নাতির গলায়, মাথায়, হাতের মধ্যে আপনি চুমু খাচ্ছেন, হঠাৎ করে চোখের পানি কেন বের হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হঠাৎ করে মলিন হয়ে গেলেন? আমার নবী বলেন, ওগো আয়েশা শুনো, এই মাত্র জিবরিল আমিন আমার কানে কানে এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দুই নাতিকে আপনার উম্মতরা শহীদ করে দিবে। আমার এই দুই নাতিকে শহীদ করে দেওয়া হবে। কোনো ইহুদি নয়, কোনো নাসারা নয়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দুনিয়ার কোনো বিধর্মীরা নয়, আপনার এই দুই নাতিকে শহীদ করবে। আপনার উম্মত দাবিদার মুসলমান নামদারি কতগুলা, আপনার উম্মতদের মধ্যে আপনার এই দুই নাতিকে শহীদ করে দিবে। রাসূল করিম রহুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ব্যাপারে তার স্ত্রীগণ, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা সহ সমস্ত নবীর স্ত্রীগণকে জানিয়ে দিলেন যে আমার এই হুসাইনকে শহীদ করা হবে। এক টুকরা কিছু মাটি এনে হযরতে আমার নবীর এক স্ত্রীকে দিলেন, বললেন, এই মাটির টুকরা রাখো, যেই দিন ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে,
তোমরা তো এত দূর পর্যন্ত খবর পাবে না। ইরাকের কুফার জমিন আর মদিনা মুনাওয়ারা অনেক দূর একটা জায়গা, তোমরা তো খবর পাবে না। বর্তমান মতো মোবাইলের সিস্টেম ছিল না, চিঠি তখন আস্তে আস্তে 1.5 মাস 2 মাস লাগতো। হে আমার স্ত্রীরা শোনো, যেই দিন আমার নাতি আমার এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, সেই দিন আমি তোমাদেরকে যে এক মুষ্টি মাটি দিলাম, এই মাটি থেকে আমার ইমাম হুসাইন শহীদ হওয়ার সাথে সাথে রক্ত বের হতে থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমাকে আমার নানা জান, আমি যে জায়গায় শহীদ হব, দেখেন ইলমে গায়েব, সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে নবী ইলমে গায়েব জানে না। তাহলে নবী ইলমে গায়েব না জানলে আমার নবীর ইন্তেকাল 10ম হিজরি। কত হিজরি? কথা বলেন, কত হিজরি? 10ম হিজরি নবীর ইন্তেকাল। নবীর ইন্তেকাল 10ম হিজরি, এটা জানতে হবে। একটু কথা বলেন আমার সাথে, নবীর ইন্তেকাল কত হিজরি? 10ম হিজরি। মানে মদিনা, মক্কা শরীফ থেকে মদিনায় যাওয়ার 10 বছর পর আমার নবী ইন্তেকাল করেছেন। নবীর ইন্তেকালের 51 বছর পর, অর্থাৎ 61 হিজরি। তাহলে যেই নবী 51 বছর পরের ঘটনা 51 বছর আগে বলতে পারেন, তিনি হলেন গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমার নবী 51 বছর আগে, 52 বছর আগে ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার জমিন কেমন হবে, কারবালার মাটি কেমন, এগুলা আমার নবী বলে দিয়েছেন। ইমাম হুসাইন বলেন, ওগো আমার সঙ্গীরা শোনো, আমার নবী আমাকে যেইভাবে বলেছিলেন হুবহু সেইভাবে এই মাটির সাথে আমার নবীর বর্ণনার সাথে মিলে গেছে। আমি জমিন থেকে চেষ্টা করলেও বের হতে পারবো না। আমার মত, আমার শাহাদাত এই জমিনে লিখিত আছে। আমাকে আল্লাহ এই জমিনে আমার শাহাদাত কবুল করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমি মাওলা আলী শেরহুদার সন্তান, আমি ভীতু নই, কাপুরুষ নই, আমি বীর পুরুষ, আমি কেন পলায়ন করব? যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ওই জায়গার মধ্যে 22,000 সৈন্য দিয়ে ঘেরাও করেছে। ওই দিন থেকে, ওই রাত থেকেই পানি বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? পানি। ছোট বাচ্চা আছে, দুধের মাসুম শিশু হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইনের ছোট ছেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 জন ছেলে, ইমাম আলী আকবর, আলী আওসাত বা জাইনুল আবেদিন, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা হুম, 2 জনই শহীদ হয়েছেন। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা উনি অসুস্থ ছিলেন, সেজন্য তিনি যুদ্ধ করেন নাই। উনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, আমরা গুনাহগার উম্মত, নবী প্রেমিক, নবীর আশিক রাসূল যারা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে মনের আরজু মিটাতেন। যারা মদিনায় মুনাওয়ারায় গেছেন, হজ করার, উমরা করার সৌভাগ্য হয়েছে, তারা জানেন মদিনায় মুনাওয়ারা যখন আপনি প্রবেশ করবেন, সবজে গম্বদ দেখার সাথে সাথে আপনার কলবের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। হ্যাঁ রে, এই সবজে গম্বদের নিচে তো আমার দয়াল নবী শুয়ে আছেন। এই মদিনায় মুনাওয়ারায় আমার নবী থাকতেন। সাহাবায়ে কেরাম না খেয়ে না খেয়ে একটা খেজুরকে 4 জন 5 জন 6 জন ভাগ করে খেয়ে মদিনা মুনাওয়ারা থেকে যেতেন, ঘরে যাইতেন না। জিজ্ঞেস করা হলো, ওগো সাহাবী, তোমরা তোমাদের পরিবার ছেড়ে, তোমাদের মা বাপ ছেড়ে, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ধন দৌলত, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মদিনায় মুনাওয়ারায় আহলে সুফার সদস্য হয়ে তোমরা একটা কাপড় গায়ে দিয়ে তোমরা 4 দিন 5 দিন, সপ্তাহ, মাস, বছর তোমরা এখানে কেন থাকো? তারা বলে, আমরা দুনিয়া ছাড়বো, খাওয়া দাওয়া ছেড়ে দিব, স্ত্রী পুত্র সন্তান মা বাপ সব ছেড়ে দেব, কিন্তু 1 সেকেন্ডের জন্য দয়াল নবীর চেহারা না দেখলে আমাদের অন্তরের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায়। নবীকে না দেখলে আমাদের কিছু হজম হয় না।
নবীকে না দেখলে মনে হয় যেন আমি দুনিয়াতে নাই। নবীকে দেখার জন্য এক নজর আমরা মদিনায় ভরে থেকে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর হাজিরিন, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাঁধের মধ্যে উঠে খেলা করতেন, নবী সেজদায় ইমাম হুসাইন কাঁধের উপরে উঠে যেতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আমার নবীর নবুয়তের আঙ্গুল মুবারক ধরে ধরে হাঁটতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কান্না করছেন, আমার নবী গেলেন, এ ফাতেমা, এ আমার কন্যা ফাতেমা, তুমি কি জানো না হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে, হুসাইন আমি নবী থেকে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আজকে শিয়ারা রাফিজিরা সিদ্দিক আকবরের গালিগালাজ করতেছে, আপনাদের মুখ দিয়ে নাউযুবিল্লাহ শব্দটা বের হয় না? এটা কত জঘন্য কথা। সেজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করতেছে, ওনাদের নাম দিয়ে পাপোশ বানায়, নাউযুবিল্লাহ বলেন, যাতে পায়ের মধ্যে ওদের নাম থাকে নিচে। এই শিয়ারা কমবখ্ত জালেম সিদ্দিক আকবরকে বলতেছে উনি নাকি অবৈধভাবে খলিফা হয়েছেন, অথচ মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং সমস্ত সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত। আমার নবী বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ইমাম হাসান ও হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? হাসান ও, আমরা শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি না, আমরা ইমাম হাসানকেও ভালোবাসি, ইমাম হুসাইনকেও ভালোবাসি। আমরা হাসানি এবং হুসাইন। ওয়া মান আবাগাদাহুমা, যারা ইমাম হাসান ও হুসাইনকে সাথে দুশমনী রাখবে, ফাকাদ আবাগাদানি, তারা আর কারো সাথে নয়, আমি নবীর সাথে দুশমনী রাখলো। এই হাদিস শোনার পরে সিদ্দিক আকবর মসজিদ থেকে বের হলেন। সাইয়েদনা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজন মদিনা শরীফের বাইরে দুজন খেলা করতেছেন। বড় ভাই ছোট ভাই খেলা করতেছেন। সিদ্দিক আকবর গেলেন, গিয়ে বললেন, ইন্নী উহিব্বুকুমা, এ হাসান এ হুসাইন, নবীর নাতি, কলিজার টুকরা, আমি সিদ্দিক আকবর তোমাদেরকে ভালোবাসি। হঠাৎ করে দেখলেন পিছনে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। মাওলা আলী শেরে খোদাকে দেখে সিদ্দিক আকবর বললেন, ওগো আলী শুনো, ইমাম হাসান হুসাইন তোমার সন্তান হতে পারে, তোমার সাথে কোনো মিল নাই, আমার সরকার দো আলমের সাথে মিল আছে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে মিল? রাসূল পাকের সাথে মিল। হাদিস শরীফের মধ্যে আসছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পেট মুবারক থেকে চেহারা মুবারক পর্যন্ত হুবহু আমার নবীর সূরতের সাথে মিলে যায়, আর পেট মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আমার নবীর সাথে ইমাম হুসাইনের মিলে যায়। এজন্য হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 8ম তারিখ, অর্থাৎ গতকাল, আজকে কয় তারিখ? 9 তারিখ, 10 তারিখে রাত ঢুকে গেছে। গতকাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাঠের মধ্যে, কারবালার ময়দান, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধের আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের সৈন্যবাহিনী 22,000, কয় হাজার, আর ইমাম হুসাইনের কাফেলায়
মহিলা নারী অর্থাৎ আহলে বাইতের সদস্য, নবীর নাতনি ইমাম হুসাইনের বোন সহ 82 জন। ইমাম হুসাইন ডাক দিলেন, ওগো ইয়াজিদের সৈন্যরা, তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো? যাকে তোমরা নামাজে সালাম দাও, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আচ্ছা, এখানে একটা আকীদার কথা বলি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলার সময় নবীকে সামনে হাজির ও নাজির জেনে বলতে হবে। কাজমির সামনে আসসালামু আলাইহি বললে তখন নবী হাজির নাজির না, কিন্তু আল্লাহ বলেন আসসালামু আলাইকা, ওগো নবী আপনার উপর দরুদ। আপনি কখন বলে? যখন সামনে থাকে। সামনে না থাকলে তার উপর, তিনি তার, আর সামনে থাকলে আপনি, তুমি, তোমরা। আল্লাহ বলেন আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম, আপনি আমার সামনে হাজির ও নাজির। আরেকটা দলিল এটার পক্ষে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের কলবের চাইতে নবী কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে নবীকে কাছে পাইতে হলে কি হতে হবে? ঈমানদার। কি হতে হবে? যারা নবীকে কাছে পায় না তারা ঈমানদার নয়। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে প্রথম কাতারে যারা, তারা ইমামে হুসাইন। যারা বলুন। এরপরে দরুদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে, কার পরিবার? রাসূলের পরিবার। এই, যাই হোক, আপনারা বুঝে গেছেন। ইমাম হোসেন বলেন, যাকে সালাম দিয়ে নামাজ পড়ো, যার উপর সালাম না দিলে, আমি ইমাম হুসাইনের উপরে সালাম না দিলে তোমাদের দরুদ সম্পূর্ণ হবে না। ওই ইমাম হুসেনকে সালাম দিয়ে আমাদের সালাম ফিরাইয়া তোমরা বুঝি ইমাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করবা। এখনো সময় আছে, তওবা করো। তোমরা এজিদের ক্ষমতার লোভে পড়ে তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করো না। যদি যুদ্ধ করো আমার নবী নারাজ হয়ে যাবেন। এইভাবে ওয়াজ ও নসিহত করতে করতে অনেকক্ষণ পর্যন্ত বুঝালেন, কিন্তু বুঝে না। যুদ্ধ শুরু হয়ে গেল, তীর নিক্ষেপ করতে শুরু করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন সৈন্য যাইতে 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 8 তারিখ সারাদিন অসংখ্য আহলে বাইতের সদস্যরা যুদ্ধ করলেন। 8 তারিখ শেষ, 9 তারিখ আজকের দিন। আজকের এই দিবসে, অর্থাৎ আজকের এই দিনে যুদ্ধ শুরু হলো। সকাল থেকে যুদ্ধ করলেন। ইমাম হাসানের সন্তান সাইয়্যিদনা হযরত কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে ওনার কপালে তীর এসে লাগলো। উনি ঘোড়া থেকে পড়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, শ্রান্ত হয়ে গেলেন। পানি নাই, 2 দিন পর্যন্ত পানি নাই, খাওয়ার নাই, দাওয়ার নাই। হযরত কাসিম বিন হাসান বললেন, ও আমার চাচা, ও ইমাম হুসাইন, আমাকে একটু পানি দেন, আমি একটু পানি পান করব। আমি যদি একটু পানি পান করতে পারি এই এজিদের সৈন্য একটাকেও আর রাখবো না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ওগো কাসিম, ও আমার ভাতিজা, শোনো, তারা আমাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। আমরা পানি এখানে পান করব না। আমাদের জন্য আমাদের নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষমান আছে। আল্লাহ হযরত কাসিম বিন হাসান হযরত ইমাম হুসাইনের কদমের সামনে চলে আসলেন। বললেন, চাচা যান, আমি আপনার জন্য জান দিতে প্রস্তুত, আমাকে একটু পানি পান করান, পানির ব্যবস্থা নাই। বললেন, পানি লাগবে না, যে জিহ্বা মোবারক নবী চুষে চুষে
ইমাম হোসেনের জিব্বা মুবারক চুষতেন। ওই ইমাম হোসেনের জিব্বা মুবারক কাসিম বিন হাসান বললেন, চাচা আমার আখিরে খাহেশ, আমি আপনার জিব্বা মুবারক, আমার নানা যান, আপনার নানা যান আপনার জিব্বা মুবারক চুষতেন, আপনার চেহারায় চুমুকেছেন, ওই জিব্বা মুবারক আমাকে একটু চুষার সুযোগ করে দে। ইমাম হোসেন জিব্বা মুবারক বের করে দিলেন। হযরত কাসিম বিন হাসান হাতের মধ্যে কয়েকটা ছুরি তলোয়ারের কোপের কারণে রক্ত ঝরতে ঝরতে সারা জিব্বা মুবারক রক্তে ঝরঝরিত হয়ে গেল। কাসিম বিন হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দাহান জিব্বা মুবারক একটু চুষলেন, একটু শক্তি অনুভব করলেন, আবার ডান হাতে তরবারি নিয়ে ঘোড়াতে না চড়ে সরাসরি ইজিদের কাছে চলে গেলেন। কচু পাতা যেভাবে কাটা হয় যুদ্ধ করছেন, কারণ তাদের খুন মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারক আছে না না। কাসিম বিন হাসান যুদ্ধ করতে করতে এক এজিদে শূন্য এক জালিম হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে বড় বর্ষা এনে ইমাম কাসিম রাদিয়াল্লাহু পিছন থেকে এমন জোরে মারলো, পিঠ থেকে বের হয়ে বুকের মধ্যে এসে বের হয়ে গেছে। হযরত ইমাম কাসিম বিন হাসান মাটির মধ্যে হঠাৎ করে ঠাস করে পড়ে গেলেন এবং ইমাম হোসেনকে বললেন, ও আমার চাচা যান। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু বললেন, ও আমার চাচা যান, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি দেখতে পাচ্ছি মা ফাতিমা জাহরা আমার দাদি যান আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আসতেছে। কারণ হাউজে কাউসারের মালিক কে? নবী। কে হাউজে কাউসারের মালিক কে? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ও আমার মুরব্বীরা, সাকারাতের বিছানা যখন শুয়ে যাবেন, আমি আপনি যখন শুয়ে যাব, হায়াত মওতের কোনো গ্যারান্টি আছে? নাই। 10 বছর 12 বছর 15 বছর নির্দিষ্ট নাই, কার কখন মওতের ডাক এসে যায় বলতে পারে না। কিন্তু হাদিসের ভাষায় একজন ইমানদারের সর্বনিম্ন আযাব হলো যখন তার রূহ বের করা হয়। একটা জীবন্ত প্রাণী, জীবন্ত ছাগলের চামড়া ছিললে যত কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট রূহ বের হওয়া। একটা কাঁটাযুক্ত গাছ মানুষের গলা দিয়ে প্রবেশ করালে ঢুকালে যত কষ্ট অনুভব করবে, তার চাইতে বহুগুণ কষ্ট রূহ বের হওয়া। এই জন্য সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। একটু বলতে হবে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, তাই কাউসারের মালিক যিনি তাকে চিনুন। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়েও প্রিয় তাই, জানের চেয়েও প্রিয় তাই, নবীকে বাসুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্যারা হাজিরিন, সময় শেষের দিকে 10টা 15 হয়ে গেল। আমাকে বলেছেন 10:30টার মধ্যে শেষ করার জন্য, তো আর 5 মিনিট কিছু বলে দেব ইনশাআল্লাহ। মিলাদ ও কিয়াম, দোয়া মুনাজাত রাত করার প্রয়োজন নেই। সাইয়েদনা কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত আব্বাস আলমদার উনি আসলেন।
উনি আসার আগে একটা ঘটনা ঘটল। হযরতে সাহারা বানু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওগো ইমাম হুসাইন, আজকে 2-3 দিন পর্যন্ত আমাদের কাছে পানি নাই, আমরা দোষী, আপনি দোষী ইয়াজিদের কাছে, কিন্তু আমাদের একটা সন্তান আছে মাত্র 6 মাস। কয় মাস? খেয়াল করুন, শেষের দিকে 6 মাস সময় আছে। 6 মাস এর বাচ্চা, নাম হচ্ছে আলী আসগর। কি নাম? ইমাম হোসেনের ছোট ছেলে। সাহারা মানে বললেন, আমি অপরাধী, আপনি ইমাম হোসেন তাদের কাছে অপরাধী, আমাদের পানি বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। কিন্তু আলী আসগর 6 মাস, সে কোন অপরাধে অপরাধী? সে কোন দুধের বাচ্চা। আপনি একটু চেষ্টা করেন, আপনি গিয়ে বলেন, আজকে 2-3 পর্যন্ত পানি পান না করার কারণে আমার বুকের দুধ শুকিয়ে গেছে। আলী আসগর 2 দিন পর্যন্ত দুধ পান করতে পারে নাই। 2 দিন পর্যন্ত অনেক কষ্ট করে আওয়াজ করেছিল। আজকে 9 তারিখ বিকালে দেখলাম, বেলা গড়ার সাথে সাথে খেয়াল করলাম আলী আসগরের জবান দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, চোখও খুলতেছে না। আপনি একটু আখেরিবার চেষ্টা করেন, এজিদের সৈন্যদের মধ্যে কোন একজন আল্লাহর বান্দার উপরে যদি দয়া হয়ে যায়, হয়তো আলী আসগরকে একটু পানি পান করাতে দিবে। ইমাম হুসাইন সাহারা বানুর কথা ফেলতে পারলেন না। হযরত আলী আসগরকে কোলে নিয়ে দুলদুল ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে ফোরাত নদীর তীরে গিয়ে বললেন, ও এজিদের সৈন্যরা, দেখো আমার এই সন্তান আলী আসগর 6 মাসের বাচ্চা, কোনো অপরাধ করতে পারে নাই, তার কোনো অপরাধ নাই, আমাদেরকে পানি দেওয়া লাগবে না, তাকে একটু পানি পান করতে দাও। আজকে সকাল থেকে তার মুখে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, তাকে একটু পানি পান করতে দাও। যদি বিশ্বাস না হয় তোমরা তাকে নিয়ে যাও, তোমরা তাকে নিয়ে গিয়ে পানি পান করাইয়া আমার কোলে দিলেও হবে। তখন এজিদের সৈন্যদের পক্ষ থেকে ত্রিমুখী একটা তীর, এমনি তীর হয় একটা, এটা হচ্ছে 3মুখী। এটা ব্যবহার করা হয় কোনো জানোয়ার, হাতি, ঘোড়া এগুলাকে শিকার করার জন্য। ওই জালিম পানি দিচ্ছি বলে ইমাম হুসাইন হাতের উপরে এইভাবে আলী আসগরকে দেখানোর জন্য ধরেছিলেন। এই শিশু সন্তানকে এভাবে ধরলেন। এজিদের সৈন্যরা এমন ভাবে তীরটা মারল, হযরতে আলী আসগরের এই গলার দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে গেছে। হযরতে আলী আসগর একটু নড়াচড়া দিয়ে তার রুটা বের হয়ে গেল। হযরত ইমাম হুসাইনের সমস্ত কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন দেখতে পেলেন আলী আসগর দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন বললেন, মওলা রে, আসছে পর্যন্ত সবর করলাম, আমার ছোট ছেলে আলী আসগর শহীদ হয়ে গেল। আপনি মওলা যেভাবে রাজি হন, আমি হুসাইনও আপনার সিদ্ধান্তে রাজি হয়ে গেলাম। নিয়ে আসলেন সাহারা বানুর কাছে। ও সাহারা বানু, তারা ভিতরে ছিলেন, তাঁবুর ভিতরে। দেখেন এত মহা বিপদ, এত কিছু চলতেছে, আহলে বাইত রাসূলের চেহারা কোনো পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু হয়ে গেছে, এতজন শহীদ হয়ে গেল, এতজন এত দুঃখ কষ্টের মধ্যে আছেন, কিন্তু যারা পর্দানশীল আহলে বাইত রাসূল ওনাদেরকে কেউ দেখে। আর আমরা এখন দেখতে না চাইলেও আমাদের মা বোনরা বেপর্দা ঘুরে। আজকে আপনাদেরকে একটা বিষয় বলে আমি শেষ করব। অনুরূপভাবে যদি আবার সুযোগ হয় ইনশাআল্লাহ হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর থেকে বলা হবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। 14 জন ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে 14 জন মানুষ মাহারাম, যাদের সাথে বিয়ে হারাম, যাদেরকে চেহারা দেখানো জায়েজ, এর বাইরে অন্য কোনো কাউকে চেহারা দেখানো জায়েজ নাই, বেপর্দা চলা জায়েজ নাই। ছেলেদের ক্ষেত্রে 14 জন, খেয়াল করবেন। 1 নম্বরে মা,
মা হচ্ছেন মাহারাম, 2 নম্বর নিজের মেয়ে, 3 নম্বর নিজের বোন, 4 নম্বর নিজের নানি, 5 নম্বর দুধমা, 6 নম্বর খালা, 7 নম্বর ভাতিজি, 8 নম্বর ভাগ্নি, 9 নম্বর ফুফু, 10 নম্বর সৎমা, 11 নম্বর দাদি, 12 নম্বর শাশুড়ি, 13 নম্বর দুধ মেয়ে, 14 নম্বর ছেলের বউ। এদের সাথে সম্পর্কে ছেলের সাথে বিয়ে কিনা জায়েজ নাই। মেয়ের ক্ষেত্রে বাবা, ছেলে, মেয়ের ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই, এদের সাথে বিয়ে কিনা জায়েজ। অতএব এখন অনেক সময় আমাদের মধ্যে ভিতরে ভিতরে আত্মীয়তা হয়ে যায়, এটা হারাম। সেই জন্য আগে শরীয়তের মাসালা জানতে হবে, কাকে বিয়ে করতেছে। এক সময় আলেম ওলামা থেকে পরামর্শ নেওয়া হতো, এখন আমরা নিজেরা নিজেরা করে ফেলতেছি। যখন জামিলা বাঁধে তখন হুজুর আমার একটা সমাধান করে দেন, বাজলে তখন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এই মাহফিলকে যারা আয়োজন করছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ভালোবাসা মোহাব্বত আমাদের অন্তর ধারণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।